ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন, যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি। তারা শুকরিয়া আদায় করলেই বা কি আর না করলেই। নারীদেরকে বলবো, আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন, আপনারা পুরুষদের পরিপূরক। একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবে ইনশাআল্লাহ। একজন নেককার স্ত্রীর সাথে থাকলে স্বামী বিশ্ব জয় করতে পারবে। এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাস। এমনকি কেউ যদি নাও নেয় সতীত্ব, দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে ফেলছে, তাই করছে না? এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে, তাকে সমাজে এবার বাঁকা চোখে দেখা হয়, তার মনে চরিত্র সমস্যা আছে। কিন্তু বিয়ে না করে বিয়ের আগে 10টা প্রেম করলে কোনো সমস্যা নেই, বিয়ের আগে 1000টা জেনা করলে কোনো সমস্যা নাই, পতিতালয় গেলে সমস্যা নাই, ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নাই। আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকতেও বাইরে পরকীয়া করলে কোনো সমস্যা নেই। এগুলোকে আমরা উন্মুক্ত করছি, কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয়, কোনো তালাকপ্রাপ্তার দায়িত্ব নেয়, কোনো অসহায়ের দায়িত্ব নেয়, তাকে খারাপ চোখে দেখে। এই হলো আমাদের সাইকোলজি। এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি ইসমাইলের মতো সন্তান পাবো? যে স্ত্রীগুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন? বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি, মেয়ের সৌন্দর্য, বা পালিয়ে করেছেন, অ্যাফেয়ার করে করেছেন, এখন বিয়ের পরে হাউমাউ করছেন। বিয়ের আগে তো দিনদারিতা দেখেন নাই। তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও, না হলে তোমাদের হাত ধুলে ধূসর। তাকওয়া থাকলে, আল্লাহওয়ালা স্ত্রী হলে আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ, দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি ঘরে একটা বদকার স্ত্রী থাকে, তাহলে আপনার দুনিয়ায় জাহান্নাম, দুনিয়া জাহান্নাম। আমার জীবনের উদ্দেশ্য দিন শেখা, বোঝা, প্রচার প্রসার করা, প্রতিষ্ঠার চেষ্টা করা। তখন কি আপনি পুরো জীবনের নেকি পাবেন। জীবনে তাওহীদ থাকতে হবে, সুন্নত থাকতে হবে, তখন পুরো জীবনের প্রতিটা কাজ ইবাদত হবে। তার আগে নয়। প্রতিটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার রাসূলের তরিকায়, এবং আপনার এই আমলগুলো কবুল হবে তখনই যখন রিজিকটা হালাল হবে। অহেতুক শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে ইসলাম পালন করে খুব একটা ফায়দা নাই।